বসুন্ধরার ভিতরে যদি সাইট ভিজিটে আসি, গাড়ি ভাড়া অনেক টাকা লেগে যায়। এক সাইড থেকে অটোগুলা নাই, এখানে বেশিরভাগই ব্যবহার করে রিক্সা আর মোটর সাইকেল। আর এগুলাতে রিক্সাতে যদি আপনি ওঠেন তাহলে মানে একটা ব্লক থেকে আরেকটা ব্লকে গেলেই 40 থেকে 50 টাকা তাদেরকে রিক্সা ভাড়া গুনতে হয় আর কি। আর মেইন গেট থেকে আসলে যদি আমরা যে ব্লকে বা ভিতর দিকে যাই তাহলে সেক্ষেত্রে দেখা যায় 60 টাকা 50 টাকা দিতে হয় মোটর সাইকেল ভাড়া। কি করার, বসুন্ধরার ভিতরে অনেক সমস্যা। আর অন্যান্য সাইডে যখন যাই তখন ওইগুলোতে অনেক সুবিধা হয়, কারণ এভেলেবেল গাড়ি থাকে। আপনি যে কোনো গাড়ি বা পরিবহন কিন্তু ব্যবহার করা যায়, খুব সহজে সাইট গুলা ভিজিট করা যায়। আর আমাদের টিম যখন বসুন্ধরার মধ্যে কাজে পাঠাইলেও তাদেরকে খাওয়া দাওয়ার একটা বিষয় এখানে সমস্যার ভিতরে পড়তে হয়, কারণ এখানে খাবারের রেটের অনেক দাম। তারপরেও কিন্তু কাজগুলো তারা ইনশাল্লাহ শেষ করে চলে। বসুন্ধরার ভিতর থেকে বের হয়ে একটু মেন সড়কের দিকে যাব। এখন দুইটা ওয়ে ব্যবহার করা যাবে, আর রিক্সা না হলে মোটরসাইকেল। এভেলেবেল এই মোটরসাইকেল, আগে মোটরসাইকেলের তুলনামূলক কম ছিল আর এখন পরিমাণটা বেশি। রাস্তা বা মেন মহাসড়কে দাঁড়াইলেই মোটরসাইকেল গুলা বা রিক্সা গুলা খুব সহজে কিন্তু মানে যেই পরিমাণে মানে মোটরসাইকেল ভাড়া চায়, অনেকটাই ভাড়া আর কি। সাইট গুলা ভিজিট করতে আসলে অনেক টাকাই খরচ হয়ে যায় এক সাইড থেকে আরেক সাইড ঘুরতে। কি করার, তারপরে তো সাইট গুলা দেখতে হয় বা ভিজিটে আসতে হয়।